শয়তান রাক্ষসী, তুই আমার সুখের সংসারে আগুন লাগিয়েছিস, বারবার আমার ছেলেকে আক্রমণ করেছিস। একবার পাথরের পুতুল বানিয়ে, একবার হিংস্র পশু বানিয়ে, একবার নাকি দিয়ে মায়া করিয়ে বরফের পুতুল বানিয়ে বারবার বারবার আমার সুখের সংসার তুই চারকার করে দিয়েছিস। পুত্রবধূ, আমার পুত্রবধূ একদিনও তোর জন্য শান্তিতে সুখে স্বামীর ঘর করতে পারেনি। শুধু তাই নয়, ওই টঙ্কারকে দিয়ে তুই ভরা অমৃতনগরের রাজসভায় আমার পুত্রবধূকে তুই অসম্মান করেছিস। রাক্ষসী, আজ তোর প্রত্যেকটা পাপের, প্রত্যেকটা অন্যায় শাস্তি দেব আমি, এই মা। আয় রাক্ষসী, দেখি তোর কত ক্ষমতা। তোর পাপের প্রত্যেকটা সাজা তুই আজকে পাবি, তুই আজকে পাবি। আয় আয় রাক্ষসী, আমাকে শাস্তি দিবি তোরা? আয় দেখি কত ক্ষমতা তোদের। চল পালাই, মা চলো পালাই। আমি যাব না। মা চলো। কোথায় কোথায় পালালি রাক্ষসীর দল? আয়, তোদের যুদ্ধের সাথে চিরতরে মিটিয়ে দেবো আমি। আয় মহারাজ, ওরা আর আসবে না, ওরা উচিত শিক্ষা পেয়ে গেছে। আর এবার যদি আসে তাহলে আমি আর আপনি ওদের জন্য যথেষ্ট। মহারানী, তো সহজে কটকটি হার মানবে না মহারানী। তুমি কুমারের পাড়ায় থাকো মহারানী, আমি ওদের উপরে নজর রাখছি। বললাম আমি, চোখের সামনে কিরণ মারা ছিল, ওর কোনো ক্ষতি করতে পারলাম না। মরে যাই, মরে যাই। ওই দুটো মনীষীর ছা আমাদের এইভাবে হারিয়ে দিল না কটিমা। একই দুরবস্থা হলো আমাদের। আমি তো আগেই বলেছিলাম কটকটি কিচ্ছু করতে পারবে না। তুমি এখন শক্তিহীন, শুধু শুধু নিজেদের হাসির খোরাক বানালে। তোমার তো শক্তি ক্ষয় হয়নি লা, তা তুমি আমাদের সাথে কেন গেলে নেলা? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো? আমাদের হেনস্থা হতে দেখে তোমার খুব ভালো লাগছে না? তুমি না পিশাচ সিদ্ধ, তোমার না অনেক ক্ষমতা ডঙ্কার। এতই ক্ষমতা যে তোমার রাজ্যে রাক্ষসী রানী কটকটির মায়া পর্যন্ত অকেজ হয়ে গিয়েছিল। তোমার রাজ্যে শয়তান আয়নাও কাজ করেনি তোমার ক্ষমতা বলে। এমনকি যা জীবনে কোনোদিনও ঘটেনি সেই অত্যাশ্চর্য ঘটনা তুমি ঘটিয়েছিলে ডঙ্কার। কিরণমালা বাদে একমাত্র তুমি রাক্ষসী রানী কটকটিকে পরাস্ত করার ক্ষমতা দেখিয়েছিলে। ঠিক বলেছে ভদ্রমালা, ঠিক বলেছে। টঙ্কার, তুমি তো পিশাচ সিদ্ধ, কতই না ক্ষমতা তোমার। আমরা তো সবাই জানি একমাত্র তুমিই পারো আমাদের শক্তি, আমাদের ক্ষমতা ফিরিয়ে দিতে। এই দেখো, রাক্ষসী রানী কটকটি হাত জোর করে তোমার কাছে ভিক্ষে চাইছে। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমাদের শক্তি, আমাদের ক্ষমতা। ডঙ্কার, আমাদের শক্তি, আমাদের ক্ষমতা ফিরিয়ে দাও লা। হ্যাঁ, আমি পিশাচ সিদ্ধ, আমার অনেক ক্ষমতা, কিন্তু তোমাদের শক্তি ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই। শুধু শুধু ওই ডঙ্কারটার কাছে আমি মাথা হেঁট করলাম। আমার শক্তি এত অনায়াসেও ফিরিয়ে দেবে সেটা আমি ভাবলাম কি করে? না না, আমাকে অন্য কোনো উপায় ভাবতে হবে। শক্তি আমাকে ফিরে পেতেই হবে।
বলে দিতে পারেন কি উপায় আমরা শক্তি ফিরে পেতে পারি? আহ্বান করো। উপায় একটা আছে কটকটি। যে উপায়ে আবার তোদের হারিয়ে যাওয়া শক্তি ফিরতে পারে। বলে দিন কি উপায় আমরা আমাদের শক্তি ক্ষমতা ফিরে পেতে পারি। তার জন্য যা করতে হবে আমি করতে প্রস্তুত। আর এক প্রহর পর আকাশে উদয় হবে মায়ালাল চাঁদ। পূর্ণ বিকশিত সেই মায়ালাল চাঁদের গা থেকে নিঃসরণ হবে শনিত। তোদের মধ্যে একজন টুকরো হওয়া শনিতমণিতে সেই পূর্ণ মায়ালাল চাঁদের শনিতকে ধারণ করবি। আবার জেগে উঠবে শনিতমণি। সেই শনিতের সাহায্যে জাগ্রত করতে হবে অমৃতকে। সেই অমৃত পান করলে তুই অমর হবি কটকটি। সর্বনাশ, অমৃত তখন কটকটিতে দখলে। তাহলে তোরা অতি সহজেই শনিত মনির সাহায্যে অমৃতকে জাগ্রত করবে। কটকটি তার হারানো ক্ষমতা ফিরে পাবে, অমর হয়ে যাবে কটকটি। আমাকে এখনই মহারানীর সাথে পরামর্শ করতে হবে। যেভাবেই হোক কটকটিকে আটকাতেই হবে। তবে সাবধান, যে শনিতমণিকে হাতে নিয়ে শনিতমণিকে জাগ্রত করবে সে ভস্ম হয়ে যাবে। ওর শক্তি পুনরুদ্ধারের জন্য একজনকে আত্মত্যাগ করতেই হবে। পাখির প্রতীক তার এই মূর্তি, সেই মূর্তির ডানায় আগুন লেগে তা ভস্মীভূত। আগুন পাখির নিশ্চয়ই ভয়ঙ্কর কোনো বিপদ হয়েছে। আগুন পাখি তো এই আগুন ভাগ্যে সুরক্ষিত করে রেখেছে, আর পবিত্রতাই চিরকাল আমাদের রক্ষা করেছে। আগুন পাখি কিছু হয়ে গেলে আমাদের তো সর্বনাশ হয়েছে বগ্নিরানী। জানি না কি বিপদ অপেক্ষা করে আছে আমাদের জন্য। ওকে, ওটা কি উড়ে আসছে অগ্নিরানী? এটা কিরণমালা, কিন্তু আগুন পাখিকে নিয়ে আসছে নেউলের পিঠে। আগুন পাখি এভাবে নেউলের পিঠে করে কেন আসছে? মানে সত্যি আগুন পাখির ডানায় আঘাত লেগেছে। এই মুহূর্তে আকাশের সুরক্ষা বলয় সরিয়ে দিতে হবে, যাতে কিরণমালা আগুন পাহাড়ে প্রবেশ করতে পারে। কি অবস্থা হয়েছে আগুন পাখির? কি করে এরকম হলো? আগুন পাখি আগুন পাখির এই অবস্থার জন্য দায়ী রাক্ষসী রানী কটকটি। মিথ্যে কথা। Oh